সবাই একটু সালামের জবাব দেই। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান তাইয়িবান কাসীরান মুবারাকান ফীহি والصلاة والسلام على رسولنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا خلوا يومئذ بعضهم لبعض عدو إلا المتقين وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد لক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا حبيبنا محمد الله 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 لا إله إلا هو الله الله لا إله ইল্লাহু আপনাকে দেখিলে নবী
নবী গদ যখয় হারা আপনাকে দেখিলে নবী গদ যখয় হারা আর দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর আরে মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর আর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আসো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেতো হৃদয় নূরেরি আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ কি উপায় হবে আমার আলহামদুলিল্লাহ نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين والمعصومين الأجمعين أما بعد بخدمة الغوث ابن الغوث ابن الغوث مولى الثقلين هادي أحبار الزمان سجد نشين حضور پاک قبلہ وقابہ حضرت سیدنا سید شاہ
يعصب علي القادري الحساني الحسيني البغدادي على زده نبينا وعليه الصلاة والسلام ليوم القيامة। গোপালবাড়ি মোল্লাবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার পাশে বসে আছেন। সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাচা, পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীল মা ও বোনেরা। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদা করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই প্রচণ্ড শীতের মধ্যেও এই জান্নাতের সামিয়ানার মধ্যে কোরআন এবং হাদিসের এই মাহফিলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনারা হাল পরিবার পরিজন আহলে বাইত আউলিয়া ইকরামদের মহাব্বত এখানে আসার মতন বসার মতন সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলে কালিমাতুশ শুকর আদা করে সকলে পড়ে উঠছে আলহামদুলিল্লাহ। এই মাহফিল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এই মাহফিলকে জান্নাতের বাগিচা বা জান্নাতের একটা সামিয়ানা বলা হয়। এই সামিয়ানার মধ্যে সকলে এসে বসার সুযোগ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুযোগ করে দেন তারা এসে এখানে বসার সুযোগ পায়। আমি ভূমিকার মধ্যে যাচ্ছি না, হয়তোবা সময় খুব একটা পাবো কিনা আমি জানি না, এই জন্য সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি। একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরাতুল যুখরুফ 67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আলা খিল্লাউ ইয়াউমাইজিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের সেই কঠিন বিচারের দিন, কিয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলছেন, বা'দুহুম লিবা'দিন আদুউন, তোমরা একে অপরের শত্রুতে পরিণত হবে, একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিগণ ব্যতীত। মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা, আল্লাহ তাআলা বলছেন এরা ব্যতীত দুনিয়াতে তোমার যত বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের দুনিয়াতে চলাফেরায় কত বন্ধু হয়, বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, হ্যাঁ, ফ্রেন্ডের তো শেষ নাই, তাই কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন এই যাবতীয় যত ফ্রেন্ড আছে তোমার দুনিয়াতে, সব বন্ধু কিয়ামতের ময়দানে তোমাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। বুঝতে পারতেছেন আমার কথা? শত্রুতে পরিণত হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিগণ ব্যতীত, পরহেজগার আল্লাহওয়ালা এনারা ব্যতীত বাকি যা আছে সবাই কিয়ামতে শুধু আপনাকে দূরে ঠেলে দেবে না, বরং আপনার শত্রু হয়ে যাবে। বুঝছেন কথাটা? কিন্তু বোঝার ব্যাপার আছে, তাই না? আল্লাহ তাআলা বলছেন শত্রু হয়ে যাবে। ভাই শত্রু কেন হবে? কিয়ামতের ময়দানেও শত্রুতা চলবে, তার মানে ঠিক কিনা বলেন? শত্রুতা শুধু দুনিয়াতে চলে না ভাই, এই দুনিয়ার জমিনে তো মানুষের সাথে মানুষের শত্রুতা আছে না নাই? বলে এই শত্রুতা শুধু দুনিয়াতে না, আল্লাহ বলতেছেন কিয়ামতেও চলবে। বুঝতে পারছেন? বলতেছেন বা'দুহুম লিবা'দিন আদুউন, একজন আরেকজনের শত্রু হয়ে যাবে তোমরা। ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিগণ ব্যতীত এরা কিয়ামতের ময়দানে তোমাদের শত্রু হবে না, কেবলমাত্র এরাই কিয়ামতের ময়দানে তোমাদের প্রকৃত বন্ধুত্বের পরিচয় দেবে। এটা আল্লাহ তাআলা বলতেছেন। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমটা হলো এমন, যে কোনো জিনিস আল্লাহ তাআলা নেগেটিভ দিয়ে শুরু করেন, পজিটিভ দিয়ে শেষ করেন। নেগেটিভ দিয়ে শুরু করেন, পজিটিভ দিয়ে শেষ করেন। যেমন আমাদের কালেমার কথা যদি বলি, আল্লাহ বলছেন লা ইলাহা, কোনো ইলাহ নাই, মাবুদ নাই। তার মানে কি আমরা এই পর্যন্ত থেমে যাবো ভাই? তার মানে কি কোনো মাবুদ নাই আমাদের? ইল্লাল্লাহ, এই যে ইল্লা দিয়ে আল্লাহ শেষ করতেছে না, প্রথমে লা দিয়ে শুরু করলেন, না নাই, নেগেটিভ, কোনো মাবুদ নাই। ইল্লা দিয়ে আল্লাহ বলে দিলেন আল্লাহ ব্যতীত, এই পজিটিভ দিয়ে শেষ করেছেন। আল্লাহর সিস্টেমটা এমন, না দিয়ে শুরু করেন, হ্যাঁ দিয়ে শেষ করেন। আল্লাহ বলতেছেন আলা খিল্লাউ ইয়াউমাইজিন বা'দুহুম লিবা'দিন আদুউন,
কিয়ামতের ময়দানে তোমরা একে অপরের শত্রুতে পরিণত হয়ে যাবে। দুনিয়ার মানুষের মধ্যে একটা ভয় তৈরি হলো কিনা, কি রে ভাই কিয়ামতের ময়দানে সবাই আমাদের শত্রু হয়ে যাবে, তা কার কাছে যাবো, কার কাছে গিয়ে কিয়ামতের ময়দানে আমি সাহায্য চাইবো, কে আমাকে হেল্প করবে কিয়ামতের ময়দানে, কেউ কি আমার বন্ধু থাকবে না? আল্লাহ তাআলা বলছেন থাকবে, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা থাকবে। বুঝতেছেন আমার কথা? মুত্তাকিরা, এই যে মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা বললেন। এবার আসেন এই মুত্তাকি কারা, এটার একটা ছোট্ট পরিচয় দিয়ে আমি আমার আলোচনার মধ্যে যাব। এটা কোরআন থেকে, কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকি কারা, এটার পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা। সূরার নাম সূরাতুল আনফাল, আয়াত নাম্বার 34 আল্লাহ তাআলা বলছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা আউলিয়া আল্লাহ চিনাইতেছেন, আল্লাহর ওলিদেরকে চিনাইতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে মুত্তাকি তাকে আউলিয়া বলা হয়। আবার এটার অন্য দিক থেকে অর্থ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কেবল মুত্তাকিগণই হচ্ছে আল্লাহর ওলি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুত্তাকিনের ব্যাখ্যা দিচ্ছেন। আর একটা আয়াত আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ বলছেন সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 62 এবং 63 আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রেখো আমার যারা ওলি হবে, আমার যারা বন্ধু হবে, তাদের কিয়ামতের ময়দানে শুধু দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় কোনো রকমের কোনো ভয় নাই এবং তারা কখনো চিন্তিতও হবে না। ঠিক কিনা বলেন? এটা বলার পরে এবার আল্লাহ তাআলা তাদের পরিচয় দিচ্ছেন। প্রথমে তো বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলিরা তাদের কোনো ভয় নাই, তারা কোথাও চিন্তিত হবে না। তো তারা কারা, এটার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা তারপরের আয়াতে গিয়ে বলছেন আল্লাযীনা আমানু, তারা হচ্ছে ঈমানদার। বলেন তারা কি? তারা হচ্ছে ঈমানদার, তারা হচ্ছে মুমিন। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাদের মধ্যে পরহেজগারিতা আছে, তাদের মধ্যে তাকওয়া আছে। এই যে তাকওয়া পরহেজগারিতা, এই যে ইয়াত্তাকুন থেকে মুত্তাকিন, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে কেবলমাত্র কিয়ামতের ময়দানে তোমার সব দুনিয়াতে যাদের সাথে তোমার উঠা বসা চলাফেরা আছে সবাই কিয়ামতের ময়দানে তোমার শত্রু হয়ে গেলেও কিন্তু মুত্তাকি যারা আছে কিয়ামতের ময়দানে দুনিয়াতে যদি এদের সাথে তুমি সম্পর্ক তৈরি করে যেতে পারো, এই সম্পর্ক কিয়ামতের ময়দানে আর কখনো শত্রুতে পরিণত হবে না। বলেন সুবহানাল্লাহ। এই একটা সম্পর্ক কিয়ামতের ময়দানে থাকবে, এটা বলেছেন কে? আল্লাহ। কাদরিয়া তরিকার লোক বলেছে মনে হয়, কি বলেন? চিশতিয়া তরিকার লোক বলেছে, তাহলে মনে হয় নকশবন্দিয়া তরিকার লোক বলেছে, মুজাদ্দিদা তরিকার লোক বলেছে। ভাই তরিকা করতে করতে তো জীবন শেষ করে দিলেন। ভাই কোরআনটা বোঝেন না, কোরআনটা একটু বোঝেন। এই তরিকা সেই তরিকা, ওই তরিকা সেই তরিকা, কত তরিকা। ভাই আপনারা একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের অনলি ওয়ান তরিকা, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় তরিকা। আপনি বলবেন কাদরিয়া তাহলে কি, চিশতিয়া তাহলে কি, নাকশবন্দিয়া তাহলে কি? আমি আপনাকে বলতে চাই হুজুরে গাউসে পাক প্রাণে পীর মিরানের দস্তগীর হুজুরে গাউসে পাক শাহনশাহ বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসান হোসেন বাগদাদি, উনি ওনার নিজের মতবাদ প্রতিষ্ঠা করেছেন সমাজের মধ্যে। কার মতবাদ প্রতিষ্ঠা করেছেন? আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা গরিবে নওয়াজ এই ভারতের জমিনে এসে হিন্দুস্তানে ইসলাম প্রচার করেছেন। একজন, দুইজন, তিনজন, চারজন নয়, 96 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইছেন। কত লক্ষ ভাই? 96 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইছেন। সেই খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 96 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইছেন কি নিজের দলে আনার জন্য না রাসূলের পাকের দলে নেওয়ার জন্য? ভাই এই সহজ ব্যাপারগুলো কেন বুঝেন না আপনারা? এগুলো নিয়ে তো মারামারি করার ব্যাপার নয়, এগুলো তো মারামারি কাটাকাটির ব্যাপার নয়। আমাদের সংবিধান হচ্ছে কোরআন। ঠিক কিনা বলেন? আমাদের সংবিধান হচ্ছে কোরআন, আমাদের দিক নির্দেশনা হচ্ছে রাসূলের পাকের হাদিসে পাক। কোরআন যেটা বলবে, হাদিস যেটা বলবে, আমরা সেটা মানতে বাধ্য, কারণ আমি মুসলমান। নিজেদের মধ্যে একটু পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। মত পার্থক্য নিয়েই হচ্ছে ইসলামের সৌন্দর্যতা। ঠিক কিনা বলেন? কারণ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাত কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। The team
of Bani Israel had divided 72 groups, and by Ummah will be divided 73 groups. All of them will go to the Jahannam except one. আমার নবীর ফরমান কখনো মিথ্যা হতে পারে ভাই? রাসূল পাক বলতেছেন বনি ইসরায়েলেরা 72টা দলে ডিভাইডেড ছিল। আমার উম্মত তাফতারিক উম্মতি, আমার উম্মত 73টা ফিরকার মধ্যে বিভক্ত হয়ে যাবে। All of them will go to the Jahannam. সারা দল জাহান্নামী হয়ে যাবে। রাসূল পাক বলেছেন মাত্র একটা দল ব্যতীত। কয়টা দল ব্যতীত বলেন? ভাই আমাদের মধ্যে এই যে মত পার্থক্য, আকীদাগত মাসলা মাসাইল এগুলো থাকবে ভাই। আমি তো আপনাকে এতটুকু শুধু বলবো, আউলিয়ায়ে কেরামদের দামানে যখন গিয়েছি, আউলিয়ায়ে কেরামদের দরবারে যখন যাই, ওনারা মাথার উপরে হাতটা দিয়ে শুধু এতটুকু বলেন, বাবা তোমার সাথে আরেকজনের অমিল থাকতে পারে কিন্তু মনে রেখো সে কিন্তু তোমার ভাই। ঠিক সুবহানাল্লাহ বলেন না কেন ভাই? এটা আউলিয়ায়ে কেরামদের দরবার থেকে শেখা আমাদের, ঠিক কিনা বলেন? আপনার সাথে আমার মত পার্থক্য থাকতে পারে কিন্তু আপনি আমার ভাই, আপনি আমার কলিজার ভাই, কারণ আপনি মুসলমান। আসেন আলোচনার দিকে যাই। কষ্ট হচ্ছে ভাইরা? আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে একে অপরের শত্রু হয়ে যাবে সবাই, ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র পরহেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা ছাড়া। সেই মুত্তাকি বান্দা কারা, এটার পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যেই বলেছেন তারা হচ্ছে আমার আউলিয়ায়ে কেরামগণ, আমার আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুরা যারা আছেন এরা হচ্ছেন মুত্তাকি বান্দা। তাহলে ভাইরা এখান থেকে কতটুকু ক্লিয়ার হওয়া যায় না? দুনিয়ার জমিনে আমরা কত মানুষের সাথে বন্ধুত্ব করেছি, আমাদের বন্ধুদের সাথে আমরা কত সময় কাটাই, তাদের কাছে যাই, তাদের সাথে আড্ডাবাজি করি, প্রতিদিনে একবার দেখা করি, না হলে মাসে একবার, না হলে সপ্তাহে একবার, না হলে বছরে একবার দেখা হয়, কি হয় না বলেন? আমার ভাইরা যেই সম্পর্কের কিয়ামতের ময়দানে চালানা পয়সার কোনো দাম থাকবে না, যেই বন্ধু কিয়ামতের ময়দানে আপনার পাশে দাঁড়ায় আল্লাহর সামনে কথা বলবে না, আপনার সাপোর্টে কথা বলবে না, সেই বন্ধুর সাথে আপনার কত মহরম দহরম সম্পর্ক দুনিয়াতে চলে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে সব বন্ধু শত্রু হয়ে যাবে, কিন্তু আমার ওলিদের সাথে যদি তুমি বন্ধুত্ব দুনিয়া থেকে করে আসতে পারো, এই বন্ধুত্ব কিয়ামতের ময়দানে তোমার সব থেকে বেশি কাজে লাগবে। আমার ভাই আমি আপনাদেরকে বলতে চাই, যেই বন্ধুত্ব দুনিয়ার জমিন নয় শুধু কিয়ামতের ময়দানে কাজে লাগবে, সেই বন্ধুত্ব আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? যারা দুনিয়াতে নয় শুধু কিয়ামতের ময়দানে আমার পাশে দাঁড়াবেন, কিয়ামতের ময়দানে আমার পাশে দাঁড়ায় আমার হাতটা ধরবেন, আমার আল্লাহ তাআলা কোরআনে যে সম্পর্কটার কথা বলে দিচ্ছেন, যে এই মুত্তাকিদের সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে, আমার আউলিয়া আল্লাহর সাথে যদি তোমার একটা মহরম দহরম দুনিয়া থেকে তৈরি করতে পারো, অন্তরের একটা কানেকশন যদি তুমি তৈরি করে আসতে পারো, তাহলে এই সম্পর্ক কিয়ামতের ময়দানে কাজে লাগবে। সেই সম্পর্ক করতে রাজি আছি না নাই? তাহলে সেই সম্পর্ক করতে হলে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই ভাই? হুজুরে গাউসে পাক শাহনশাহ বাগদাদ বরফির আব্দুল কাদের জিলানী, খাজা খাজা গরিবে নওয়াজ, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি, শাহ শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী, এইভাবে বাংলার আনাচে কানাচে ছুঁয়ে আছেন হযরতে শাহজালাল, শাহ পুরান বায়েজিদ বুস্তামি, হযরতে আমানত শাহ, হযরতে শাহ মাকজুম রূপস, হযরতে শাহ তুরকান রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে শাহ মিরান শাহ রাহমাতুল্লাহি আলাইহি, যে বাংলার আনাচে কানাচে আওলাদের রাসূল আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এনাদের প্রতি যদি অন্তরের একটা কানেকশন আপনি তৈরি করতে পারেন, এই কানেকশনটা কিয়ামতের ময়দানে কাজে লাগবে, এটা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ ওলিদের কথা বলি, এই জন্য আল্লাহ ওয়ালাদের কথা বলি ভাই। এই জন্য জীবনে আজকে আমার এই মাহফিলের জগৎ যদিও দেখতে এখনো ছোট মনে হয়, তাই না? বাট আমি আপনাদেরকে বলি, মাহফিলের জগৎ, আমি যখন আলিমে পড়ি, মাদ্রাসাতে যখন আলিমে পড়ি, ইন্টারমিডিয়েটে পড়ি, তখন থেকে আমি স্টেজ প্রোগ্রাম করি, তখন থেকে স্টেজ প্রোগ্রামে আছি। আমার কামিল ফারিক হয়েছে, মৌলানা ফারিক করেছি 2022 সালে। 2022 সালে আমি হাদিস বিভাগের উপরে ডিগ্রি নিয়ে মৌলানা শেষ করেছি। 2022, এখন 2025 চলে, আরো 3 বছর আগে মৌলানা শেষ হয়েছে। বাংলাদেশের অনেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বয়সে নিয়েছে ভাই, ছোট্ট বয়সে অনেক জায়গাতে গিয়েছি ভাই। বাট এতটুকু শুধু বলে দিতে পারি যে কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলেছি আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না। আমার প্রতিটা মাহফিলে যে আপনারই হয়, ভিডিও হয়, আমার ইউটিউবের মধ্যে আছে, ফেসবুকের মধ্যে অনেক সময় লাইভ চলে, কেউ এখান থেকে বলতে পারবে না যে মৌলানা সাহেব আপনি এই কথাটা নিজে থেকে বলে গেছেন, সুযোগ নাই। কারণ যাদের কাছে আমরা যাই, আউলিয়ায়ে কেরাম, এনারা আমাদেরকে প্রথম সবক দেন এটা, যে বাবারে তোমার কথা হবে কোরআন থেকে, তোমার কথা হবে হাদিস থেকে, কোরআন এবং হাদিসে যেটা নাই সেটা যেন তোমার জবান থেকে কখনো বের না হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন কোরআন হাদিসের বাইরে যদি কিছু থেকে থাকে, সেটা যদি কেউ বলে থাকে ভাই, ওটা নিয়ে আমাদের সাথে কোনো কথা নাই, ঠিক কিনা বলেন? মানে আমি আপনাকে
আপনাকে বললাম এই জন্য আপনাকে মানা লাগবে, আমি এটাও আপনাকে বলি না। বাট আমি আপনাকে বলবো কোরআনে আসে কিনা দেখেন, হাদিসে আসে কিনা দেখেন। যদি না থাকে তখন আপনি আমাকে সে জিজ্ঞাসা করেন। আমি তো আপনার এলাকারই ছেলে, দূরের ছেলে তো না, তাই না? এলাকারই ছেলে। বাট নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফেসাদ করা যাবে না। আসেন এবার যাই। আমার ভাইরা, কোন কিয়ামতের কথা বলতেছি? বলে যেই কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা সূরাতুল আবাসার মধ্যে এই গল্পগুলো করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন এমন একটা কিয়ামতের ময়দান তোমাদের সামনে আসতেছে, যেই কিয়ামতের ময়দানে তোমার ভাই তোমার থেকে দৌড়ে পালাবে, তোমার মা তোমার বাবা তোমার থেকে দৌড়ে পালাবে, তোমার সাহিবাতিহি ওয়া বানিহি তোমার সব থেকে আদরের স্ত্রী তোমাকে রেখে দৌড়ে পালাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কি আজব ব্যাপার! আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাদেরকে নিয়ে তুমি সব সময় মেতে থাকো, তোমার বাবা তোমার মা তোমার ভাই তোমার বোন তোমার স্ত্রী তোমার সন্তান, বলে কেউ তোমার কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। বলে যাদেরকে নিয়ে সারা দিন রাত পড়ে থাকি, আমার আল্লাহ বলতেছেন আর সবাই কিয়ামতের ময়দানে তোমাকে দেখে দৌড়ে পালাবে। সেই মুহূর্তে আমার আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল মুত্তাকিন, যদি দুনিয়া থেকে আমার কোনো বন্ধুর সাথে সম্পর্ক করে আসতে পারো, সেই বন্ধু কিয়ামতের ময়দানে এসে তোমার হাতটা ধরে নেবে। কি আজব ব্যাপার, কি আজব একটা খেলা, কি আজব একটা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিয়ে দিয়েছেন। আমরা কিন্তু আজ পর্যন্ত বুঝতে পারি নাই। যাদেরকে সব থেকে বেশি দরকার কিয়ামতের ময়দানে, তাদের থেকে আমরা 10 হাত দূরে থাকি। কথা বলেন না কেন ভাই? 10 হাত দূরে থাকি তাদের থেকে। না, আউলিয়া ইকরামের দরবারে যাওয়া যাবে না। বলে কেন? বলে সেখানে শিরক হয়, বিদআত হয়। আমি আপনাকে এতটুকু বলতে চাই, আপনি বলতেছেন আল্লাহর ওলির দরবারে যাওয়া যাবে না। আল্লাহর ওলি মানে কি ভাই? কথা বলেন। আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি মানে কি? আপনি জবান দিয়ে বললেন আল্লাহর ওলির দরবারে শিরক হয়, তো যিনি আল্লাহর বন্ধু হয়ে গেছে তার দরবারে শিরক হতে পারে না? এটা কোন ধরনের কথা ভাই? আপনি আমার কথা বলতে পারেন, আপনি এনার কথা বলতে পারেন, এনার কথা বলতে পারেন, কিন্তু আপনি জবান দিয়ে যখন বলবেন আল্লাহর ওলির দরবারে শিরক হয়, আল্লাহর যিনি ওলি হয়ে গেছেন ওনার দরবারে শিরক হয় কিভাবে ভাই? বলেন আমাকে, এটা কিভাবে সম্ভব? আল্লাহর ওলি, আপনি নিজেই তো বলতেছেন যে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যারা, তাদের সাথে আরশে আজিমের কানেকশন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এটা আমরা বলতেছি ভাই। কোরআন বলে যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে তাদের সাথে আল্লাহর আরশে আজিমের কেমন কানেকশন। খুলে দেখেন সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান খুলে দেখেন। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবী ছিলেন না, কিন্তু একজন নবীর আম্মা জান ছিলেন, তাই না? উনি নবীর কাতার পান নাই, বাট ওনাকে আউলিয়ায়ে কেরামের দরজায় ওনাকে রাখা হয়, তাই না? সেই হযরতে মরিয়ম আলাইহিস সালামের জীবনীতে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম ওনাকে মিহরাবের মধ্যে রাখা হতো, বাইতুল মুকাদ্দাস মসজিদের মিহরাবের মধ্যে ওনাকে রাখা হতো। ওনার দায়িত্বে ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, উনি একজন নবী ছিলেন, মরিয়ম আলাইহিস সালামের খালুজান। উনি যখন মসজিদ থেকে বের হতেন ওই মেহরাবের বাইরে তালা মেরে রেখে যাইতেন, তালা মেরে রেখে চলে যাইতেন। আবার যখন আসতেন ওনার কাছেই চাবি ছিল, উনি চাবি দিয়ে তালাটা খুলতেন। যখন তালা খুলতেন ভিতরে যাইতেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলতেন আমি যতবার মরিয়ম আলাইহিস সালামের মেহরাবের মধ্যে ঢুকেছি ততবার দেখেছি তার সামনে বিভিন্ন রকমের অমৌসুমী ফল ফলাদি তার সামনে ভরপুর আছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলেন আমি জিজ্ঞাসা করলাম হে মরিয়ম, এটা কোথায় পেয়েছো? আন্নালাকি হাজা, এটা তুমি কোথা থেকে পেলে, কোথা থেকে আসলো? হযরতে মরিয়ম আলাইহিস সালাম জবাব দিতেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। বলেন সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ ওয়ালা কাদেরকে বলে ভাই? যাদের সাথে আরশে আজিমের একটা যোগাযোগ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহর যারা বন্ধুতে পরিণত হয়ে যায় দুনিয়া থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের তারা শুধু বন্ধুই থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে বিলীন হয়ে যান। এবং এই কোরআনের পাকের আয়াত দ্বারা এটা আমরা শিখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তারা যারা ওলি হয়ে যান, তারা যারা বন্ধুতে পরিণত হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের জন্য খাবার বর্তনে করে পাঠায়া দেন। পড়েন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই যিনি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছেন। মরিয়ম আলাইহিস সালামের ওই হুজরা শরীফের মধ্যে ওনার মেহরাবের মধ্যে খাবার পাঠিয়ে দেন। বলেন তো ভাই, তাহলে এখান থেকে প্রমাণিত হয় কিনা যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে খাবার আসে? বলেন না কেন ভাই? আচ্ছা, আল্লাহ তাআলা এই আয়াতটা কোরআনের মধ্যে কেন দিলেন? শিখানোর জন্য না? এমনি এমনি আল্লাহ তাআলা কোরআনে কোন আয়াত নাযিল করেন নাকি? না, একটা শিক্ষা আছে না? হযরত মরিয়ম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে কিয়ামত তক জমিনের মধ্যে আমার যত আউলিয়া কেরাম আসবে,
আমার যত বন্ধু কিয়ামতের দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত, মনে রাখো তাদের কাছে আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে খাবার দেব। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ কোরআনে শুধুমাত্র মরিয়ম আলাইহিস সালামকে দিয়ে, যে আমি খাবার প্রেরণ করি ওয়া মিন ইনদিল্লাহ। এবার আপনাকে বলি ভাই, যার কাছে আল্লাহর পক্ষ থেকে খাবার আসে তার কাছে শিরক হতে পারে না? জোরে বলতে হবে ভাই। এই চিন্তাধারায়, এটাই চিন্তাধারার মধ্যে চেঞ্জ আনতে হবে আপনাকে, বুঝতে পারছেন? চিন্তাধারার মধ্যে চেঞ্জ আনতে হবে আপনাকে আগে, যে যার কাছে আল্লাহর পক্ষ থেকে খাবার আসে আর যাই হোক তার কাছে শিরক হতে পারে না। ঠিক আমার ভাইরা, ঢালাও ভাবে এটা বলে দিয়েন না। দুই একজন মানুষ খারাপ কাজ করতেছে বিধায় সারা বাঙালি জাতিকে গালি দেওয়ার কোন রাইটস, অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। একজন দুজন খারাপ থাকবে 100% শিওর, ঠিক কিনা বলেন? এটা সব জায়গায় আছে, যেহেতু আমরা মানুষ, খারাপ দুই একজন থাকতে পারে, বাট ওই দুই একজনের জন্য সারা বাঙালি জাতিকে গালি দেওয়া, এই রাইটস অধিকার আপনাকে কে দিয়েছে ভাই? বুঝতে পারছেন? আসেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে? হ্যাঁ আসেন, এবার আমি সামনের দিকে নিয়ে যাই আপনাদের। আউলিয়া কিরামদের মর্যাদা কি জিনিস, তারা কি করতে পারবে কিয়ামতের ময়দানে। দুনিয়ার কথা বাদে দিলাম, কিয়ামতে কি করতে পারবে ভাই? কিয়ামতের ময়দানে সাহায্য চাই কিনা আমরা, বলেন? হ্যাঁ আচ্ছা, কিয়ামতের ময়দানে সাহায্যের কথা আপনাদেরকে বলি। হাদিসে পাক বুখারী শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের অধ্যায় নম্বর 97, পরিচ্ছেদ নম্বর 24, হাদিস নাম্বার 7439 নম্বর হাদিস। হাদিসে পাকের বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন। এই হাদিসে পাকটি হচ্ছে সূরা আল কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উজুহু ইয়াওমাইজিন নাদিরাতুন ইলা রাব্বিহা নাজিরাতুন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বিস্তারিত একটা হাদিস নিয়ে এসেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বুখারী শরীফের মধ্যে যে হাদিসগুলো উল্লেখ করেছেন, এই হাদিসের মধ্যে কি কোনো জাল জয়ীফ হাদিস আছে নাকি? কথা বলেন, আছে নাকি? বুখারী শরীফের উপর পৃষ্ঠাতে সিল মেরে দেওয়া আছে সহিহুল বুখারী, আবার মুসলিম শরীফের উপরে সিল মেরে দেওয়া আছে সহিহুল মুসলিম। মানে বুখারী এবং মুসলিমের মধ্যে কোনো জাল জয়ীফ হাদিস তো দূরের কথা, কোনো হাসান হাদিসও নাই। যত হাদিস আছে সমগ্র হাদিসে সহিহ, সমগ্র হাদিস কি বলেন? হাদিসে সহিহ। ইমাম বুখারী তার বুখারী শরীফ, এই যে বুখারী দেখেন, একটু বলে দেই আপনাদের, হ্যাঁ কষ্ট নিয়েন না। এই যে বুখারী শরীফকে আমাদের সমাজের মানুষ আমরা বলি এটা কোরআনের পরে এটার মর্যাদা, বলি কিনা বলেন? আচ্ছা, এই যে বুখারী শরীফ কোরআনের পরে মর্যাদা, এই কথাটা কে বলেছে? কেউ বলে নাই। কে বলেছে? আল্লাহ বলেছেন। কোরআনের পরে কোনটার মর্যাদা এটা কে বলতে পারেন? জোরে বলেন না কেন ভাই? কোরআনের পরে কোনটা মর্যাদা পাবে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন। কোরআনের পরে কোনটা মর্যাদা, না আল্লাহ বলেছেন, না রাসূল পাক বলেছেন, না কোনো সাহাবায়ে কেরাম থেকে এটা বর্ণিত আছে, না কোনো তাবেঈন থেকে এটা বর্ণিত আছে যে কোরআনের পরে বুখারী শরীফের মর্যাদা দেওয়া লাগবে, নাই কোথাও। বাট আমরা বুখারীকে শ্রদ্ধা করি কেন? কারণ যেহেতু এর মধ্যে শুধু সহিহ হাদিস দ্বারা পরিপূর্ণ করা হয়েছে, এজন্য বুখারীকে আমরা অন্তরে রাখি। বুঝতে পারছেন? তার মানে এটা নয় যে শুধু বুখারী ছাড়া অন্য কোনো কিতাব মানা যাবে না। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জন্ম কত সালে আপনারা জানেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11তম হিজরিতে, আর ইমাম বুখারীর জন্ম হয়েছে 194 হিজরিতে। তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 250 বছর পর ইমাম বুখারী জন্মগ্রহণ করেছেন। ইমাম বুখারী বুখারী শরীফ লেখা শুরু করেছেন কবে থেকে? বলে ইমাম বুখারী বুখারী শরীফ লেখা শুরু করেছেন 216 হিজরি থেকে, এবং এটা শেষ করেছেন 232 হিজরি। প্রায় 16 বছর যাবত ইমাম বুখারী এই বুখারী শরীফটা লিখেছেন। বুঝতেছেন ব্যাপারটা আমার? হ্যাঁ, 16 বছর যাবত বুখারী শরীফ লিখেছেন উনি, এবং ইমাম বুখারী দুনিয়া থেকে বিদায় নেন 256 হিজরিতে। আমার ভাইরা, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, বুখারী বিদ্বেষী করতে চাচ্ছি না, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যেটা, যে যারা এটা বলেন যে বুখারী শরীফের মধ্যে না থাকলে এটা মানা যাবে না, এই কথাটা ভুল। এই কথাটা কি বলেন? ভুল। কেন? কারণ হাদিস যে কোনো কিতাবে থাক, যদি হাদিসের সনদ সহিহ হয় তাহলে এটা মানতে আমি বাধ্য। কথা কি বুঝাইতে পারছি? শুধু বুখারীতে থাকলে মানবেন আর কোনো জায়গায় থাকলে মানবেন না, এই ধারণাটা ভুল। ব্যাপারটা বুঝতে পারছেন? আসেন তারপরে বুখারী থেকে দেখাইতেছি আপনাদের। কিন্তু বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মুত্তাফাকুন আলাইহি হাদিস। বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার 7439 এবং মুসলিম শরীফের প্রথমতম খণ্ডের 81 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 183।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অনেক বড় হাদিস, কিয়ামতের ময়দানে কি হবে কি না হবে সবকিছু আমার নবী বর্ণনা করতেছেন একে একে। যে আয়াত থেকে এই তাফসীর আমার নবী করতেছেন, সেই আয়াতের অর্থ ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওযুহু ইয়াউমাইযিন নাদিরাতুন, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের চেহারাগুলো থাকবে হাস্যোজ্জ্বল, কিছু কিছু মানুষের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, তারা হাসতে থাকবে কিয়ামতের ময়দানে, সুবহানাল্লাহ বলেন না। আবার কিছু কিছু মানুষ থাকবে যাদের চেহারাটা থাকবে সেদিন মলিন, তারা ভয়ে থাকবে, চিন্তিত থাকবে। আমার আল্লাহ তাআলা বলতেছেন কিছু মানুষ থাকবে হাসতে থাকবে। আর একটা আয়াতের মধ্যে আরো ডিটেইলসে আমার আল্লাহ বলছেন দহিকাতুম মুস্তাবশিরাতুন, তাদের চেহারার মধ্যে শুধু হাস্যোজ্জ্বল থাকবে না, প্রফুল্লতাও থাকবে, একটা উৎসাহ উদ্দীপনা থাকবে। মানে এমন একটা সময় কিয়ামতের কঠিন বিচারের দিন, যেই মুহূর্তে পায়ের নিচের জমিন তামার জমিন হবে, মাথার আঘাত উপরে সূর্য থাকবে, সেই মুহূর্তে মুখের মধ্যে হাসি থাকা এটা বিশাল ব্যাপার না? কথা বলেন না কেন? আচ্ছা, এই হাসিটা কিভাবে থাকবে আপনার বলেন? যখন আপনার পাশে একজন শেল্টার থাকবে। বুঝতেন ব্যাপারটা? আসতেছি আমি, রাসূলের পাকি বলতেছেন, এটা আমার কথা না, হাদিসের পাকি আমি আসতেছি। যখন আপনার পাশে একজন শেল্টার থাকবে তখন আপনার কোনো ভয় থাকবে না। কিয়ামতের ময়দানটা ভয়ের জমিন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন সেদিন কিছু মানুষের মুখে হাসি থাকবে। তো এই হাসি থাকার যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এবার আমার নবী বলতেছেন কাদের মুখে হাসি থাকবে সে বলুন আমার নবী বলতেছেন। আসেন এবার সামনের দিকে যাই, এটাকে জানার দরকার আপনাদের। মাইন্ড করতেছেন না কিন্তু আমার উপরে? আমি তো নিজে থেকে কিছু বলতেছি না, না কিসসা কাহিনী শোনাইতেছি না ভাই, না এটা কোরআন এবং হাদিস। শোনেন, শুনে যান, আপনার মানার দরকার নেই ভাই, বাট শোনেন, দেখেন কিতাবের মধ্যে আছে কিনা, না থাকলে আমাকে বলেন যে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা বিশাল একটা বড় হাদিস। রাসূল পাক ইহুদিদের কথা বললেন, খ্রিস্টানদের কথা বললেন, মূর্তি পূজকদের কথা বললেন, পৌত্তলিকতার সকলের কথা বললেন, কাফেরদের কথা বললেন, কার অবস্থা কেমন হবে সব বর্ণনা করার পরে আমার নবী লাস্টের দিকে এসে হাদিসের মধ্যে বলছেন ফামা আনতুম বিআশাদ্দালি মুনাশাদাতান ফিল হাক্কি ক্বাদ তাবায়্যানা লাকুম মিনাল মুমিনিন ইয়াউমাইযিন লিল জাব্বার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এখন হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা হকের বিষয় আমার চেয়ে অধিক কঠোর নও, যতটুকু করছে দিন আল্লাহওয়ালাগণ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কঠোর হয়ে থাকবে হকের ব্যাপারে। বলে কিসের হকের ব্যাপারে? আমার নবী বলতেছেন ওয়া ইযা রাআউ আন্নাহুম ক্বাদ নাযাউ ফি ইখওয়ানিহিম, যখন আল্লাহওয়ালারা কিয়ামতের ময়দানে দেখতে পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের দিকে দিয়ে দিয়ে তাদের কাছের ভাইদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিচ্ছেন, সেই মুহূর্তে আমার নবী বলতেছেন মুমিনগণ, মুত্তাকিগণ, পরহেজগার আল্লাহওয়ালা, তারা যখন আল্লাহ তাআলা তাদেরকে বলে দেবে তোমরা জান্নাতে চলে যাও, তারা থমকে দাঁড়িয়ে যাবে, থমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর সাথে বিতর্কে লিপ্ত হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারা আল্লাহকে বলবে রব্বুল আলামিন ইয়াকুলুনা রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়া'মালুনা মা'ানা। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আওলাদে রাসূল, আল্লাহর ওলিগণ, যাদের সাথে দুনিয়াতে আপনি সম্পর্ক তৈরি করতেছেন, এদের সাথে সম্পর্কটা কিয়ামতে কিভাবে আপনার কাজে লাগবে আমার নবী এ টু জেড হাদিসে পাকের মধ্যে বলে গিয়েছেন। আমার নবী বলতেছেন কিয়ামতের ময়দানে তাদেরকে যখন জান্নাতের দিকে দিয়ে দেওয়া হবে, তারা জান্নাতের দিকে যাইতে যাবে, পাশে তাকায়া দেখবে তাদের কাছের ভাইদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, থমকে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সাথে বাহাসে লিপ্ত হবে, বিতর্কে লিপ্ত হবে। এবং আমার নবী বলতেছেন তারা এতটা কঠোর হবে এই ব্যাপারে যে তোমরা দুনিয়ার মধ্যেও এতটা কঠোর কখনো হও না হকের ব্যাপারে। তারা হবে সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, ভাই আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলবে? বলবে রব্বানা ইখওয়ানুনা, হে আল্লাহ তাআলা তুমি যাদেরকে ওই যে জাহান্নামের দিকে পাঠায়া দিচ্ছ তারা তো আমাদের ভাই হয়। সুবহানাল্লাহ। আরে ভাই, যেখানে কুরআন বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে কিয়ামতের ময়দানে তোমার আপন ভাই তোমাকে রেখে দৌড়ে পালাবে, যেখানে কুরআন বলতেছে আমার আপন ভাই আমাকে রেখে দৌড়ে পালাবে, সেখানে আমার নবী বলতেছেন যে আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানে তোমাকে ভাই পরিচয় দিয়ে আল্লাহর কাছে আল্লাহু আকবার বলে রব্বানা ইখওয়ানুনা, হে আল্লাহ তুমি আমাদের জান্নাতের দিকে পাঠিয়ে দিচ্ছ আর ওই যে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছ তারা তোমাদের ভাই হয়। আল্লাহু আকবার। আরে বলছে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, হাসান আল হুসাইন আল বাগদাদি, খাজা মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি,
শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, হযরতে শাহজালাল, শাহপরান, বায়েজিদ বুস্তামি কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে বলবেন জান্নাতে চলে যাও। থমকে দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ ওই যে যাদেরকে জাহান্নামের দিকে দিচ্ছ তারা আমাদের ভাই হয়। ওই বিপদের মুহূর্তে আপনার ভাই পরিচয় দেবে, ওই বিপদের মুহূর্তে আপনার ভাই আপনাকে রেখে দৌড়ে পালাবে, কুরআন বলতেছে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ওলিরা সেদিন তোমাকে তোমার ভাই বলে তোমার হাত ধরবে। কি ভাই চান না এটা আপনারা? জোরে বলেন না কেন ভাই, চান না? রাসূল পাকের হাদিস, আমার রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন সামনের দিকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারা বলবে রব্বানা ইখওয়ানুনা, হে আল্লাহ এরা আমাদের ভাই হয়। কানু ইউসাল্লুনা মা'ানা, আমরা তার একসাথে সালাত আদায় করতাম, ইয়াসুমুনা মা'ানা, একসাথে রোজা রাখতাম, ওয়া ইয়া'মালুনা মা'ানা, আমরা একসাথে আমল করতাম। এবার ফায়াকুলুল্লাহু ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিম মিন ঈমান ফাআখরিজুহু ওয়া ইউহাররিমুল্লাহু সুওয়ারাহুম আলান নার। পড়েন আল্লাহু আকবার। এবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে যখন নির্দেশ দেবেন, ইযহাবু যাও, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিম মিন ঈমান, দেখো যার অন্তরের মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান তুমি খুঁজে পাবা, তাকে শাফায়াত করে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। ফাখরিজুহু, অতঃপর তারা যাবে যাদের অন্তরের মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান খুঁজে পাবে, তাদেরকে শাফায়াত করে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দিয়ে এসে আবার আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আবার আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবে, কি হলো, কি ব্যাপার, কি হলো, জান্নাতে কেন যাও না? বলে আল্লাহ তাআলা, তুমি তো বলেছিলে 1 দিনার পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে তাকে শাফায়াত করার জন্য, কিন্তু যার অন্তরে ছিল তাদেরকে তো নিয়ে গেছি, আরো অনেক মানুষ তো এখনো জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এটা কিন্তু আমি আমার কথা বলতেছি না, হাদিসে পাক এবং বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেছেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফায়াকুলু ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনার, হে আমার ওলিরা, হে আমার বন্ধুরা, যাও দেখো যাদের অন্তরের মধ্যে অর্ধেক দিনার পরিমাণ ঈমান আছে, এবার তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ শর্ত কমাইতেছেন, দেখছেন কাদের জন্য কমাইতেছেন ভাই? আমাদের জন্য কমাইতেছেন? আরে ওলিয়া উলিয়াদের জন্য কমাইতেছেন। হ্যাঁ, প্রথমে বলেন 1 দিনার, এবার আবার গিয়ে দাঁড়াইছে, বলছে ঠিক আছে যাও, অর্ধেক দিনার দিলাম, দেখো এবার আবার তারা যাবে। যাওয়ার পরে রাসূল পাক বলেন, ফাখরিজুহু, যার যার অন্তরে অর্ধেক দিনার পাবে তাদেরকে নিয়ে তারা জান্নাতে দিয়ে আবার এসে আল্লাহর দরবারে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ভাই এই কাজটা আপনার জন্য কে করতেছেন? কিয়ামতে গাউসে পাক করতেছেন, খাজা বাবা করতেছেন, বাহাউদ্দিন নাকশবন্দি করতেছেন, মুজাদ্দিদ আল-ফিসানি করতেছেন, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী করতেছেন, হযরত শাহজালাল করতেছেন, শাহপরান করতেছেন, বায়েজিদ বুস্তামি করতেছেন, হযরত আমানত শাহ করতেছেন। তো যারা কিয়ামতের ময়দানে বারংবার আপনার জন্য আল্লাহর দরবারে দাঁড়াবে, ভাই তাদের সাথে দুনিয়াতে অন্তরের সম্পর্ক রাখার দরকার আছে না? এটা বললে কি ভাই বেদাতি হয়ে যাব? ভাই এটা তো হাদিসে পাকের কথা, আমার নবী কত সুন্দর করে শোনাইতেছেন। তারা সবাই যাবে, সেখান থেকে বের করে নিয়ে এসে আবার আল্লাহর সামনে দাঁড়াবে। এবার আল্লাহ তাআলা আবার বলবে, সুম্মা ইয়াউদুনা ফায়াকুলু ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমান, যাও আমার ওলিরা যাও, এবার দেখো সর্বশেষ তোমাদের শর্ত দিয়ে দিলাম, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান তুমি খুঁজে পাবা তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। যাররা পরিমাণ ঈমান নিয়ে এসেছেন ভাই। এই হাদিস থেকে আমি আপনাদের ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলতে চাই। কষ্ট হচ্ছে ভাইরা? ছোট্ট ছোট্ট কয়েকটা কথা এখান থেকে তো হাদিসের লাজ শোনাইলাম আমি। হ্যাঁ, এবার হাদিসের ব্যাখ্যাটা আপনাদেরকে একটু বলি। হাদিসের মধ্যে কয়েকটা শব্দ এসেছে। প্রথমত হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, যার ভিতরে 1 দিনার পরিমাণ ঈমান পাবা, অর্ধেক দিনার পরিমাণ ঈমান পাবা, যারা পরিমাণ ঈমান পাবা তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। আর আল্লাহর ওলিরা আসলেন, আমার অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান আছে নাকি অর্ধেক দিনার পরিমাণ আছে নাকি যারা পরিমাণ আছে, এটা ওনারা জানবেন কিভাবে? কথা বলেন। হযরত শাহজালাল কিভাবে জানবেন যে আমার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে? তার মানে উনি দেখতে পারেন আমার অন্তর? কথা বলতে হবে ভাই। আমি কিন্তু হাদিসের কথা বলতেছি। আল্লাহ বলবেন যে যাও দেখো যার ভিতরে আছে ঈমান তাকে নিয়ে আসো। আমার ভিতরে ঈমান আছে না না এটা তো জানেন তো আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? তো আল্লাহর ওলিরা সেদিন এসে আমাদের ভিতরে ঈমান দেখবেন কিভাবে ভাই? ঈমান আমার ভিতরে কতটুকু আছে? 1 দিনার আছে না অর্ধেক দিনার আছে নাকি যারা পরিমাণ আছে, এটা মানে দেখবেন কিভাবে? তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়ে পাঠাইছেন। আমি কথা বুঝাইতে পারছি ভাই? আচ্ছা, যারা কিয়ামতের ময়দানে আমার
অন্তরে কতটুকু ঈমান আছে দেখতে পারে, তারা দুনিয়াতে পারে কি পারে না? তবে বলতে হবে ভাই, পারে কি পারে না? এটাই তো কোরআন এবং হাদিসের কথা। এই আল্লাহর ওলিদের ক্ষমতা এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন ওনাদেরকে ভাই। আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তাই ওনারা ক্ষমতা খাটাইতেছেন ভাই। এটা যদি আপনি অস্বীকার করেন, এটা যদি আপনি অস্বীকার করে দেন, তাহলে আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন ভাই। কারণ এই ক্ষমতা, এই হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমি আসছেন, কত কারামত দেখাইছেন না এখানে, তারপরে ইসলাম প্রতিষ্ঠিত করছেন না। আচ্ছা, উনি যে কারামত গুলো দেখাইছেন, উনি যে শক্তিগুলো দেখাইছেন, এটা এই শক্তিটা আমাকে দিচ্ছেন কে? তাহলে ভাই প্রকৃত পক্ষে কি উনার শক্তি প্রকাশ হবে না আল্লাহর শক্তি প্রকাশ হবে? শক্তিটা কার? আল্লাহর একটা বান্দা যদি এটা করতে পারে, তাহলে না জানি আল্লাহর কত শক্তি, আল্লাহ না জানি কত কিছু করতে পারে। এভাবেই তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার যারা খাস বান্দা আছে তাদেরকে দিয়ে ওনার শক্তিগুলোকে প্রকাশ করান দুনিয়ার মধ্যে। আর এটা মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। মেনে নেওয়ার নাম কি বলেন? তো যে কথা বলতেছিলাম যে অন্তরে কতটুকু ঈমান আছে, এটা আল্লাহর ওলিরা সেদিন দেখতে পারবেন। এটা কিন্তু হাদিসে পাকের কথা, তাই না? এবারে আসেন, আরো কিছু আছে। এবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুখরিজুনা মান আরাফু, ফায়ুখরিজুনা মান আরাফু, তারা যাদেরকে চিনবে তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। ফায়ুখরিজুনা মান আরাফু, রাসূলুল্লাহ বলছেন যাদেরকে চিনবে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ভাই চিনবে মানে কি? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির কাছে ধরেন আমি জীবনে কোনোদিন যাই নাই, আচ্ছা উনি আমাকে চিনবেন কিয়ামতের ময়দানে? কথা বলেন না ভাই। আমি জীবনে কোনোদিন গাউসে পাকের কাছে যাই নাই, উনি আমাকে চিনবেন? আমি জীবনে কোনোদিন খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে যাই নাই, উনি আমাকে চিনবেন? আমি জীবনে কোনোদিন কোন আল্লাহর ওলির কাছে গেলাম না, তাহলে কিয়ামত উনি আমাকে চিনবেন? কিভাবে চিনবেন ভাই? চিনতে হলে তো আগে দুনিয়াতে ওনার কাছে যাওয়া লাগবে, তাই কিনা বলেন? ওনার সাথে আপনার একটা সম্পর্ক থাকা লাগবে, তাই কিনা বলেন? তাহলে এই জন্যই তো আমরা আল্লাহর ওলিদের কাছে যাই, যাতে করে অন্তত পক্ষে দুনিয়া থেকে তারা আমাদেরকে চিনে নেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবেন যাকে যাকে চেনো জান্নাতে নিয়ে যাও, তখন যেন আমার হাতটা ধরে বলে আলামিন তুই তো আমার কাছে আসছিস, তোমাকে আমি চিনি, চলো জান্নাতে যাও। আল্লাহু আকবার। হাদিসে পাকের কথা ভাই। তো আলামিন হুসাইন কা বাত नहीं, ये कादिया तरीका का बात नहीं। তরিকার ওয়াজ, হোয়াট ইজ দা তরিকার ওয়াজ? তরিকার ওয়াজ কোনটাকে বলে ভাই? আমি আজ পর্যন্ত আমার লাইফে তরিকার ওয়াজ আর বেতরিকার ওয়াজ কোনটা আমি খুঁজে পাই নাই। বাট অনেকে বলে আলামিন হুসাইন তরিকার ওয়াজ করে, এটা কি তরিকার ওয়াজ হইতেছে ভাই মনে হয় নাকি? হ্যাঁ, এটা কাদরিয়া চিশতিয়ার ওয়াজ হইতেছে ভাই। তো কোরআনের কথা, হাদিসের কথা, তো কোরআন বলতেছে, হাদিস বলতেছে, এটা আপনাদের কাছে বলতেছি। তারপরে যদি আপনারা বলেন যে তরিকার ওয়াজ হইতেছে, তাহলে আমি বলবো তাহলে তরিকার ওয়াজ তো আল্লাহ করতেছে কোরআনে। ঠিক কথা বলেন না? তরিকার ওয়াজ তো রাসূলে পাক করতেছে হাদিসে পাকের মধ্যে। আমি বলি কোরআন থেকে, আমি বলি হাদিস থেকে, আপনি বলেন আমি তরিকা থেকে বলতেছি, তরিকার ওয়াজ করতেছি। তাহলে তরিকার ওয়াজ কোরআন থেকে আমি বলতেছি, তাহলে কোরআনে তো আল্লাহ তরিকার ওয়াজ করছে। ঠিক তবে আল্লাহকে বলেন ভাই তরিকার ওয়াজ রাসূলে পাক করছেন, যে এত বড় হাদিস এটা রাসূলে পাক বর্ণনা করতেছেন, তাই না বলেন? তরিকার ওয়াজ তো রাসূলে পাক করছেন ভাই। তরিকার কোনো ওয়াজ নাই, কোরআন এবং হাদিসের ওয়াজ, ঠিক কিনা বলেন? কোরআনে যা আছে আমরা মানবো, হাদিসে যেটা আছে আমরা মানবো, নাই মানার কোনো প্রশ্ন আসে না, ঠিক কিনা বলেন? আমি বুঝাইতে পারতেছি আপনাদের? এটাই হলো সব থেকে বড় কথা। দূর থেকে কাশবন ঘন দেখা যায়। আপনি যখন কোনো জায়গাতে যাবেন না, না গিয়ে আপনার মনে হবে ওই জায়গাতে এটা হয় মনে হয়, ওখানে এটা হয় মনে হয়, ওইটা হয় এটা হয় মনে হয়। যখন আপনি ওখানে যাবেন, গিয়ে দেখবেন যে আপনার চিন্তাধারা সব ভুল। বুঝতে পারছেন? এটা হলো মূল কথা, এটা হচ্ছে মূল কথা। এই হলো, আসেন এবার হাদিসে পাকের দিকে যাই। কষ্ট হচ্ছে? তাহলে বুঝতে পারছেন ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আমাদেরকে চিনবেন, চিনে নেবেন। রাসূলে পাক বলেছেন যাকে যাকে চিনবে তাকে তাকে শাফায়াত করবে। আর এই জন্য আমরা আল্লাহর ওলিদের কাছে বারংবার যাই, যেন আমাদেরকে অন্তত পক্ষে ওনারা চিনে নেন। এবারে দেখেন একটা মজার ব্যাপার বলি। মুসলিম শরীফের যে হাদিসটা এসেছে না, হাদিসের মধ্যে রাসূল পাক বলছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিনকুম মিন আহাদিন বিআশাদ্দা মুনাশাদাতান লিল্লাহি ফিস্তিকসাইল হাক্কি মিনাল মুমিনিন লিল্লাহি ইয়াউমাল কিয়ামাহ লি ইখওয়ানিহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের যে হাদিসটা আছে, হাদিসে পাকের লাস্টে এবার আপনাদের বলি। রাসূল পাক বলছেন যে সেই সত্তার কসম করে আমি বলতেছি যার কবজায় কুদরতি কারামতে আমার এই নাফস আছে, মানে যার হাতে আমার প্রাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলতেছেন যে ওই কিয়ামতের দিন, হ্যাঁ, আল্লাহ ওয়ালা মুমিন মুত্তাকি পরহেজগার এরা তাদের ওই সব ভাইদের স্বার্থের জন্য আল্লাহর সাথে এত অধিক বিতর্কে লিপ্ত হবে। রাসূল পাক বলছেন এত অধিক বিতর্কে লিপ্ত হবে যে
তোমাদের পার্থিব অধিকারের ক্ষেত্রে তোমরা কখনো এত বিতর্ক করো না, যেটা কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর সামনে করবে। সুবহানাল্লাহ বলেন। এবার আমি সব থেকে মজার টুইস্টটা আপনাদেরকে এবার বলি। ভাই, এখানে বর্ণনাটা আসছে যে তারা জাহান্নামে হয়ে গেছেন, তারপরে এক এক করে আল্লাহর ওলিরা ধরে ধরে তাদেরকে জান্নাতে আনতেছেন, তাই না? আচ্ছা, জাহান্নামী হয়ে গেছেন মানে কি? এবং হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ এটাও বলেছেন, ওয়ায়ু হাররিমুল্লাহু সুওয়ারাহুম আলান নার। তারা জাহান্নামের মধ্যে থাকবে, কিন্তু তাদের মুখটা যেন না পুড়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দেবেন। কারণ এই মুখ দেখেই তো চিনবেন আল্লাহওয়ালারা, মুখটা যাতে না পড়ে। তার মানে অলরেডি সে জাহান্নামের মধ্যে চলে গেছে। আচ্ছা, জাহান্নামে চলে গেছে মানে কি? তার নামাজের হিসাব কমপ্লিট হয়েছে, রোজার হিসাব কমপ্লিট হয়েছে, হজের হিসাব কমপ্লিট হয়েছে, জাকাতের হিসাব কমপ্লিট হয়েছে, মিজানের পাল্লায় দাড়ি পাল্লায় মাপা কমপ্লিট হয়েছে। আচ্ছা, মিজানের পাল্লায় গুনাহ এবং নেকি না মাপা পর্যন্ত কি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন কিয়ামতের ময়দানে? জাহান্নামে দেবেন কখন? যখন মিজানের পাল্লা মাপা কমপ্লিট, আপনার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দেবেন। ঠিক কিনা বলেন? তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত সমগ্র হিসাব কমপ্লিট, আপনার আমল নামা হালকা হয়ে গেছে ভাই, হালকা হয়ে গেছে। আল্লাহ না করুক কারো যেন এমন না হয়। আমরা তো নামাজ আদায় করি জান্নাতের জন্য, রোজা করি জান্নাতের জন্য, হজ করতে যাই জান্নাতের জন্য, যাকাত দিতে যাই জান্নাতের জন্য, সারা ইবাদত বন্দেগী করতেছি জান্নাতের জন্য। ভাই, জান্নাতের জন্যই তো সবকিছু করতেছি। বাট আল্লাহ না করুক যদি কিয়ামতের ময়দানে আপনার আমল নামার একটু কমতি পড়ে যায়, তখন আপনি কার কাছে যাবেন? যদি একটু কমতি পড়ে যায় তখন আপনি কার কাছে যাবেন? বলে সেই মুহূর্তের কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের যখন হিসাব নিকাশ হয়ে যাবে, তোমার আমল নামা যখন হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন, সেই মুহূর্তে আল্লাহর ওলিরা তোমাদের জন্য আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। ভাই, নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে, রোজা নিতে পারবে, হজ নিতে পারবে, যাকাত নিতে পারবে, সারা ইবাদত বন্দেগী নিতে পারবে। বাই এনি চান্স যদি কিয়ামতের ময়দানে আপনার ইবাদতের মধ্যে একটু কমতি হয়ে যায়, বলেন তো এই একটু আমল, একটু সব সারা কিয়ামত ঘুরে আপনি নিতে পারবেন? কিয়ামতের বাজার ঘুরে নিতে পারবেন? কেউ দেবে আপনাকে? আচ্ছা, আপনার ভাই দেবে? আচ্ছা, আপনার পছন্দের সব থেকে ভালোবাসার স্ত্রী আপনাকে একটা সব দেবে? ওই যে আল্লাহ তাআলা বলছেন না, বাদুহুম লি বাদিন আদুবুন, একজন আর একজনের শত্রু হয়ে যাবে। কেন শত্রু হবে জানেন? এই কারণে। আল্লাহ তাআলা যখন কমতি পড়ে যাবে, আল্লাহ বলবে যাও দেখো কিয়ামতের ময়দানে কে তোমারে দেয়, যাও একটা সওয়াব নিয়ে আসো। তখন আপনি আপনার মায়ের কাছে আসবেন, বাবার কাছে আসবেন, ভাইয়ের কাছে যাবেন, বোনের কাছে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, সন্তানের কাছে যাবেন, গিয়ে বলবেন আমাকে একটা সওয়াব দাও, একটা নেকি দাও, যেন আমি জান্নাতে যেতে পারবি। সবাই তখন আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, বলে আমি বাঁচি না আমার জ্বালায় তুমি আসছো আবার তোমার চিন্তা করতে। কথা বলেন ভাইয়া, বুঝছেন তো? যেই মুহূর্তে সবাই আপনার শত্রু হয়ে গেছে, সেই মুহূর্তে শুধু একটা সওয়াব দিয়ে, একটা নেকি দিয়ে আপনাকে সাহায্য নয়, বরং পুরোপুরি আল্লাহর সামনে দাঁড়ায় গেছেন আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। এটা আমার নবী বলতেছেন হাদিসে পাকের মধ্যে। এটা কি কাদরিয়া তরিকার কথা হয়ে গেল নাকি ভাই? যদি তরিকার ভিতরে চলে যাইতে একটু বলে দিয়ে যে মৌলানা সাহেব তরিকার ভিতরে যাচ্ছেন, বাড়ায় আসেন এখান থেকে, আমি বের হয়ে আসবো। এটা কি কাদরিয়া তরিকার ওয়াজ? ভাই, সারা আউলিয়া ইকরাম, আল্লাহর ওলি, এরা কারা? আরে এদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আমাদের জন্য নিয়ামত হিসেবে। এই জমিন আমি আপনাদের বলে দিতে চাই, মাইন্ড করেন না ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে জমিন, এটা হিন্দুস্থান ছিল, এখানে হিন্দুদের পূজা হইতো, হিন্দুদের আবাসভূমি ছিল। এই হিন্দুদের আবাসভূমিতে হাজার হাজার আউলিয়া ইকরাম দূর দূরান্ত থেকে নিজেদের জীবনের সব মায়া ত্যাগ করে, নিজেদের জীবনের সব চাওয়া পাওয়া ত্যাগ করে দিয়ে এই জমিনের মধ্যে এসে আপনার আমার দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইছে, এসে আমাদের দাঁড়ে এসে টুকাইছে আল্লাহর পথে আসো, নামাজের পথে আসো, কালেমার পথে আসো। তখন আমাদের এই জমিন তো হিন্দুস্তান ছিল ভাই না, আমাদের এই নালায়েকরা তখন তাদেরকে পাথর নিক্ষেপ করছে, আল্লাহ ওয়ালাদেরকে তখন পাথর নিক্ষেপ করেছে। আজ সেই আল্লাহর ওলিরা পাথর নিক্ষেপ খেয়ে খেয়ে তারা যদি একটাবার আল্লাহর কাছে হাত তুলে বলতেন, আল্লাহ ওরা আমারে মারলো, তুমি ওদেরকে ধ্বংস করে দাও, আমার আল্লাহ সাথে সাথে করে দিতেন। কিন্তু কোন একজন আল্লাহর ওলি এটা করেন নাই। যখন এই জনপদের মানুষ তাদেরকে গ্রহণ করে নাই, পাথর নিক্ষেপ করেছে, চলে গেছে পাহাড়ের চূড়ায়। দেখবেন বাংলার আনাচে কানাচে সব বেশিরভাগ আল্লাহর ওলিদের মাজার শরীফ পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় কেন? কারণ এই জনপদ তাদেরকে গ্রহণ করে নাই। আমরা আজকে ইসলাম পেয়ে তত বড়াই করি ভাই, তারা যখন ইসলাম প্রচার করেছে, আমরা তো সবকিছু এখন স্বার্থের জন্য করি। বলতে গেলে মসজিদে ইমামতি করে, ওটাও স্বার্থের জন্য।
কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, কোন ইমাম সাহেবকে যদি আপনারা বলেন যে কোনো টাকা পয়সা দেবো না, ফ্রি ফ্রি নামাজ পড়ানো লাগবে, পড়াবে? আমি তো পড়াবো না ভাই, অন্যের কথা কি বলি? মানে প্রত্যেকটা জায়গা থেকে স্বার্থ আছে না নাই? তো ভাই আমরা এখন ইমামতিও করি স্বার্থের জন্য। আর গৌসে পাক, ওনার আওলাদ, হ্যাঁ আল্লাহর ওলিরা, এনারা স্বার্থের জন্য কিছু করেন নাই। হযরত শাহজালাল সিলেটের জমিনে না, ওনার মাতৃভূমি কি এখানে? ইয়েমেনের জমিন। কোথাকার জমিন বলেন? সেই ইয়েমেনের জমিন। ইয়েমেনের জমিন থেকে বাংলার জমিন আসছেন। কি ঠেকা ছিল ভাই? কি ঠেকা ছিল ভাই? আল্লাহর কোরআন, আল্লাহর কালেমা মানুষের কাছে প্রচার করার জন্য চলে আসছেন ভাই। বলেন ভাই, তাহলে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বীকার করার দরকার আছে না নাই? এই যে বাংলার জমিন বলতেছি, এই জমিনের মধ্যে ইসলাম প্রচার হয়েছে, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর অবদান আছে না নাই? শুধু অবদান বলে এই জমিনের মধ্যে ইসলামের সূত্রপাত উনি করছেন। ৯৬ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে ওনার হাতে। কত লক্ষ বলেন? ৯৬ লক্ষ হিন্দু খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে, বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছে। আর আমরা সেই ৯৬ লক্ষ মুসলমানের ঘরের সন্তান। I am challenging with you, আপনাদের সাথে এটা চ্যালেঞ্জ করে বলি, আপনাদের সাথে চ্যালেঞ্জ করে এটা বলি, আপনি যদি খোঁজ নেন আপনার পূর্বপুরুষ, আপনার বাবা, তারপরে তার বাবা, তারপরে তার বাবা, ৪-৫ পুরুষ উপরে যান, দেখেন আপনার পূর্বপুরুষরা হিন্দু ছিল, মূর্তি পূজা করত। কোনো সন্দেহ নাই, কারণ এই জমিনটাই ছিল হিন্দুস্তান, ঠিক কিনা বলেন? হিন্দুস্তানের জমিনে মূর্তি পূজা করবে, এটা তো অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক ছিল। তাহলে ওইখান থেকে ইসলামের পথে আসলো কিভাবে? বলে কোনো না কোনো একজন আল্লাহর ওলির কাছে আপনার পূর্বপুরুষ একজন গিয়ে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছিল, তাই আপনি জন্মগতভাবে এখন মুসলমান। ভাই আপনার জন্মই তো হয়েছে বায়াতের উপরে, আপনি জন্ম নিয়েছেন বায়াতের উপরে, এখন আপনি কেমনে বায়াতের বিরুদ্ধে কথা বলেন আমাকে বলেন? আপনি এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ এই জমিনটা ছিল হিন্দুস্তান, এখানে আল্লাহর ওলি এসে ইসলাম প্রচার করেছেন। আমার ভাগ্য ভালো যে আমার কোনো একজন পূর্বপুরুষ কোনো একজন আল্লাহর ওলির হাতে গিয়ে হাত দিয়ে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছিল, এই জন্য আমি জন্মগতভাবে এখন মুসলমান, ঠিক কিনা বলেন? এই যে আপনার বাড়ির পাশে মসজিদ, এই যে আমার বাড়ির পাশে মসজিদ, এই মসজিদ আসলো কিভাবে? এই মসজিদ আসলো কিভাবে? কোনো না কোনো একজন আল্লাহর ওলি এসেছিলেন এই জমিনের মধ্যে, এসে এই দুনিয়ার এই এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন, ওই মূর্তি পূজার কাছে যাও না, ওগুলো শিরিক বিদআত, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। তাদের ওই দাওয়াতে ১ জন ২ জন ৩ জন ৪ জন করে আস্তে 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 যখন এলাকার মধ্যে অনেক মানুষ তাদের কাছে চলে আসছে, তখন বলছে একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করো। এই মসজিদ নির্মাণের অবদান আল্লাহর ওলিদের। যেই মসজিদে আপনি নামাজ পড়তে যান, যেই মসজিদে আপনি নামাজ পড়তে যান, ওই মসজিদ যারা নির্মাণ করে গেছে এই জমিনের মধ্যে, তাদের প্রতি যদি কৃতজ্ঞতা স্বীকার না করেন, আপনার থেকে বড় বেঈমান জমিনের মধ্যে কেউ না। কৃতজ্ঞতা স্বীকার করা এটা বড় জিনিস কিন্তু ভাই। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন এখন তো ইসলাম কায়েম হয়ে গেছে, এখন তো আর ওইগুলোর দরকার নাই। না, এখন আল্লাহর ওলিদের কি দরকার আছে বলতে পারেন আপনি, তাই না? আচ্ছা আমি আপনাদেরকে বলি, সন্তান বড় হয়েছে, বড় হওয়ার পরে এখন টাকা পয়সা কামাই করতেছে, সবকিছু আছে, তার স্ত্রী আছে, তার সন্তান আছে, তো এখন বলতেছে এক সময় আমি খাইতে পারতাম না, আমার বাবা আমাকে খাওয়াই দিত, এক সময় আমি খাইতে পারতাম না, আমার মা আমাকে খাওয়াই দিত, এক সময় আমার পকেটে টাকা ছিল না, আমার বাবার দরকার ছিল, বাবার কাছ থেকে টাকা নিতাম, এখন তো আমার টাকাও আছে, নিজের হাতে খাইতে পারি, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার সংসার আছে, তাহলে বাপ মার কি দরকার? কথা বলেন না কেন ভাই? বাপ মার দরকার নাই? সবই তো আপনার হয়ে গেছে, তার এখন বাপ মার দরকার নাই। আপনি যদি বাপ মাকে অস্বীকার করেন, বাপ মাকে যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি কি সুসন্তান না কুসন্তান? বলেন সুসন্তান না কুসন্তান? এই জমিনের মধ্যে যারা কালেমা প্রতিষ্ঠিত করলো, নামাজ প্রতিষ্ঠিত করলো, রোজা প্রতিষ্ঠিত করলো, হজ প্রতিষ্ঠিত করলো, যাকাত প্রতিষ্ঠিত করলো, তাদের বিরুদ্ধে শিরকের ফতোয়া দিয়ে আপনি কোন ইসলাম পালন করতেছেন আমাকে বলেন? আপনি আমাকে বলতে পারেন, এনাকে বলতে পারেন, এনাকে বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড, কিন্তু আপনি যখন আল্লাহর ওলিদের নাম উল্লেখ করে বলবেন যে আল্লাহর ওলিদের দরবারে শিরক হয়, তখন আপনার সাথে আমার কথা আছে। এই কথাটা আপনি কিভাবে বললেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অহরহ আল্লাহর ওলিদের গুণগান করেছেন, অহরহ। আসিফ বিন বলখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের একজন জীর্ণশীর্ণ খাদেম, সূরা নামল 40 নম্বর আয়াত খুলে দেখেন, জীর্ণশীর্ণ একজন খাদেম আসিফ বিন বলখিয়া, হ্যাঁ, বিলকিস রানী আসতেছেন, হুদহুদ পাখি সে খবর দিল, হে সুলাইমান নবী, আপনার কি সিংহাসন? বিলকিস রানীর যে বড় সিংহাসন, এইগুলো দেখলে আপনার তো সময়ই থাকবে না।
সুলাইমান আলাইহিস সালাম বলছেন আমার ওই বিলকিস রানী সিংহাসন চাই। জিনদের কাছে বললো, বাতাসের কাছে বললো, কেউ আনতে পারলো না, সময় চায়। তখন ওনার পাশে দাঁড়ানো একজন খাদেম, অনুচর আসিফ বিন বলখিয়া বলতেছেন যে হে সুলাইমান নবী, আমি আপনাকে বিলকিস রানীর সিংহাসন এনে দিতে পারবো। বলে কতটুকু সময়ের মধ্যে? বলে আপনার চোখের পলক ফেলার আগে। চোখের পলক ফেলার আগে 1000 মাইল দূর থেকে বিলকিস রানীর সিংহাসন সুলাইমান নবীর দরবারে উপস্থিত করেছেন আসিফ বিন বলখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বর্ণনা কে করেছেন? জোরে বলতে হবে ভাই, কে করেছেন? তো আল্লাহর ওলিদের আলোচনা কোরআনের মধ্যে আছে না নাই? আছে। তো আল্লাহ তাআলা যদি কোরআনে আল্লাহর ওলিদের আলোচনা করতে পারে, আমরা পারি কি পারি না? তাহলে আমরা বললে তখন কি বেদাতি হয়ে যাবো আমরা, না শিরককারী হয়ে যাবো ভাই? হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহর ওলিদের আলোচনা অহরহ করেন। আসহাবে কাহাফের ওলিদের আলোচনা আল্লাহ কত সুন্দর করে করতেছেন। শুধু ওলিদের আলোচনা করতেছেন না, সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা একটা কুকুরের আলোচনা নিয়ে আসছেন। একটা কুকুরের আলোচনা কেন জানেন? বলে ওই কুকুরটা আসহাবে কাহাফের ওলিদেরকে মহব্বত করতো। আসহাবে কাহাফের ওলিদের সাথে ওই কুকুরের একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেই কুকুরের সম্পর্কে আল্লাহ তাআলা কিভাবে যে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ বলে যে আসহাবে কাহাফের ওলিরা হচ্ছে 3 জন, কুকুর দিয়ে 4 জন। আসহাবে কাহাফের ওলিরা, দুনিয়ার মানুষ খালি ওলিদের কথা বলে যে ওইখানে 4 জন ছিল, কেউ বলে 5 জন, কেউ বলে 6 জন। আল্লাহ তাআলা বলছে তোমরা খালি ওলিদের কথাই বলো, তাদের সাথে যে আরেকজন সদস্য ছিল তার কথা কেন বলো না? কুকুরের কথা দেখছেন? একটা কুকুরকে আল্লাহ তাআলা কোরআনের আলোচনার মওযু বানিয়ে নিয়েছেন, আলোচনার বিষয়বস্তু বানিয়ে নিয়েছেন শুধুমাত্র অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত থাকার কারণে। একটা কুকুর তার অন্তরে কোন, শুধু মানুষ এবং জিন ছাড়া কোন জাতি যা আছে প্রাণী সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, কেউ জান্নাতে যাবে না। যাবে না কি বলেন? কিন্তু এই যে কুকুর, আসহাবে কাহাফের ওলিদের সাথে কুকুর, এই কুকুর কিন্তু ওই ওলিদের সাথে জান্নাতে চলে যাবে। কেন? কারণ অনুচর, কি বলেন, খাদেম, অনুচর। আল্লাহ তাআলা যার কথা কোরআনের মধ্যে বর্ণনা করতেছেন এবং বলছেন কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। বলে সেই কুকুরটা কেমনে বসেছিল তোমরা জানো? আরে ভাই, কুকুরের বসার ধরন আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করতেছেন, চিন্তা করছেন ভাই? কিভাবে বসেছিল জানো? বলে সামনের এই 2টা হাত এইভাবে সামনের দিকে আগায় দিয়ে, হ্যাঁ, জড়সম হয়ে কুকুরটা বসেছিল। মানে কুকুরের বসার ধরনটা আল্লাহর পছন্দ হয়ে গেছে। কেন পছন্দ হয়েছে? কারণ ওই কুকুর ত্যাগ স্বীকার করেছে। আল্লাহর ওলিরা তো ভিতরে ছিলেন, গুহার ভিতরে, কুকুরটা ছিলেন গুহার বাইরে, মুখের সামনে। বুঝছেন? বৃষ্টি তার উপর দিয়ে গেছে, রোদ্রের তাপ তার উপর দিয়ে গেছে, কিন্তু কুকুর সেখান থেকে চলে যায় না, ওখানেই বসেছিল। কেন? আমি যদি এখান থেকে সরে যাই আর ওই যে শত্রুরা যদি এসে আমার মনিবদের আঘাত করে, কুকুর ওখানেই বসেছিল। এই যে কুকুরের ত্যাগ, তার মনিবদের প্রতি ভালোবাসা, আল্লাহ ওয়ালাদের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা এই কুকুরকে সারা পৃথিবীর কুকুরদের লিডার বানায় দিয়েছে। আপনাই দেখবেন ওই যে আমলের বিভিন্ন থাকে না, ছোট ছোট বই থাকে না, সব বইয়ের ভিতরে দেখবেন এগুলো লেখা থাকে, হ্যাঁ, যে কুকুর দেখলে যারা ভয় পায় তাদেরকে দোয়া শেখানো হয়। বলে কোন দোয়া করবা তোমায়? এটা পড়ায় কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। এটা ওই যে কুকুর এইভাবে পাও কি করে সামনের দিকে দিয়ে বসেছিল। এই যে আলোচনাটা হচ্ছেন আল্লাহ করতেছে, আর আমাদেরকে আমাদের উস্তাদরা এটা শেখাইতেছে, যদি কখনো কুকুর দেখো এই দোয়াটা পড়বা, দেখলে কি হবে? বলে কুকুর দেখবা তোমার কামড় দেবে না, তোমার কাছে আসবে না, সরে যাবে। দোয়া শেখানো হয় ওই কুকুরের। কেন? কারণ ওই কুকুর হচ্ছে সব কুকুরদের লিডার। কুকুরদের কি আছে বলেন? লিডার। তো লিডার হইল কেমনে? ওই কুকুর তো একটা নাপাক জিনিস, এমন একটা নাপাক জিনিস যে কুকুর আপনার খাবারের প্লেটে মুখ দিলে 7 বার ধৌত করতে হয়, 7 বার না হলে কমপক্ষে 3 বার ধুইতে হবে, এত নাপাক কুকুর। সেই নাপাক একটা কুকুরকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার আলোচনা নিয়ে এসেছেন শুধুমাত্র অন্তরে আল্লাহর ওলিদের ভালোবাসা থাকার জন্য। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গোল, নারায়ে গোল, নারায়ে গোল। সত্যদর্শী হুজুর পাক হযরত সৈয়দ ইয়াসুফ আলী আল কাদরি, সত্যদর্শী হুজুর পাক হযরত সৈয়দ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ। ভাই, আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? আচ্ছা, ব্যাপার হলো তাহলে আমি কি আপনাদের বোঝাতে পারলাম ভাই? একটা কুকুর, যে কুকুরের কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই,
সেই কুকুর ওলিদের মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা কোথায় উঠায় দিয়েছেন বলেন তো? কুকুর একটা নাপাক কুকুর ছিল, সেই কুকুর অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত ঢুকলে যদি এত উপরে তার স্থান হয়ে যায়, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আমাদের অন্তরে যদি আল্লাহ ওয়ালাদের মহব্বত থাকে, আপনি চিন্তা করেন তো আল্লাহ আমাদের কোথায় নিয়ে যাবেন, কোন স্থান উঠায় দেবেন? কখনো এটা চিন্তা করেছেন? আল্লাহর ওলিদের বিরুদ্ধে নয়, আল্লাহর ওলিদের পক্ষে কথা বলেন। আল্লাহর ওলিদের বিরুদ্ধে নয়, আল্লাহর ওলিদের মহব্বত অন্তরে নেন। আল্লাহর ওলিদের বিরুদ্ধে নয়, আল্লাহর ওলিদের আদর্শ নিজের জীবনে প্রতিস্থাপন করেন। আপনার জীবনটাকে আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরপুর করে দেবেন। আজ আমাদের সমাজের মধ্যে তো আল্লাহর ওলিদের আলোচনা উঠেই গেছে, এক কথা উঠেই গেছে, বলে এইগুলোর নাকি প্রয়োজনীয়তা নাই। তো কোরআনে আল্লাহ তাআলা কেন করেছেন এই আলোচনাগুলো ভাই? আসেন একটা হাদিস আর একটা হাদিস আপনাদের শোনাই। মুসলিম শরীফের মধ্যে হাদিস নাম্বার 6384 নম্বর হাদিস, হযরত উসাইর ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে অনেক বড় হাদিস। বক্তা চলে আসছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে তাকবীর। যাই হোক, বক্তা চলে আসছে, আমি আর সামনে বাড়ি না, আমি শেষ করি। তো যাই হোক, আমি বক্তা চলে আসছে, আমি আসলে বড় বক্তা চলে আসলে আমি সময় নেই না কখনো, এটা বেয়াদবি হয়। জাস্ট 1 মিনিট জাস্ট হচ্ছে এই হাদিসটা শুধু ছোট্ট করে বলে ইনশাআল্লাহ আমি সমাপ্তি করতে আসি। এই হাদিসটা বলে আমি শেষ করে দেবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেছেন, ওয়াজ করতে করতে এক পর্যায়ে বলতেছেন যে ইয়েমেনের জমিনে কানান প্রদেশে আমার এক আশেকের বসবাস আছে, তার নাম হচ্ছে ওয়াইস কারনি। তার নাম কি বলেন? এটা মুসলিম শরীফের সহিহ হাদিস। ওয়াইস কারনি আলোচনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে বলেছেন। শুধু বলেন নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সব সময় খুঁজতেন, ইয়েমেন থেকে কেউ আসলে জিজ্ঞাসা করতেন গিয়ে, এই তোমাদের মাঝে কি ওয়াইস বলতে কেউ আছে নাকি, ওয়াইস বলতে কেউ আছে নাকি, খুঁজতেন। খুঁজতে খুঁজতে একদিন হঠাৎ করে হযরত ওয়াইস কারনি উনি পেয়ে গেছেন। হাদিসে পাক, ওয়াইস কারনিকে পেয়ে গেছেন, ওনার সামনে গেছেন, গিয়ে কথা বলতেছেন। কথা বলার এক পর্যায়ে উনি বলতেছেন, হে ওয়াইস কারনি, ওয়ালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমর মা আমদাদি আহলিল ইয়ামিনি মিন মুরাদ। মুরাদ গোত্র থেকে তিনি আসবেন। সুম্মা মিন কারণ, তিনি কারান প্রদেশের হবেন। কানা বিহি বারাসুন। একবার অনেক বড় হাদিস আমি শর্টে বলি শুধুমাত্র, যেহেতু বক্তা চলে আসছে। তো হযরত ওমর বলতেছেন, রাসূল পাক তখন বললেন, তার পরিচয় দিলেন, তার 1 দিরহাম পরিমাণ সম্পদ আছে, তার দুনিয়াতে শুধু তার মা আছে, তার কুষ্ঠরোগ হয়েছিল, হাতের মধ্যে থোকা থোকা দাগ আছে, সব বললেন রাসূল পাক। বলার পরে রাসূল পাক ওমর বলতেছেন, হযরত ওমর এটা বলুন, হযরত ওমর বলতেছেন যে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে ফাইনিস তাতাআতা আন ইস্তাগফিরা লাকা ফাফআল। তোমাদের মধ্যে কেউ যদি হযরত ওয়াইসের সাথে কখনো সাক্ষাৎ করার সুযোগ হয় তো অবশ্যই তাকে বলবা সে যেন তোমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া কামনা করে। কাদেরকে বলতেছেন এটা? সাহাবীদেরকে বলতেছেন। বলেন কাদেরকে? আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি রাসূলের পাক থেকে এটা শুনেছি, আল্লাহর রাসূল আমাদেরকে এটা বলেছেন। তখন হযরত ওমর বলতেছেন, ফাস্তাগফিরলি, হে ওয়াইস কারনি, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন না কেন? ফাস্তাগফারা লাহু। অতঃপর হযরত ওয়াইস কারনি হযরত ওমরের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। ভাই, হযরত ওয়াইস কারনি কিন্তু সাহাবী ছিলেন না, কিন্তু হযরত ওমর কিন্তু কি ছিলেন? সাহাবী ছিলেন, তাই না? তো সাহাবী গিয়ে ওনার কাছে দোয়ার মাগফিরাত বলতেছেন, এটা শিখাচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? বলে হযরত ওমরের জন্য তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট ছিলেন, উনি তো দোয়া করতে পারতেন। ওয়াইস কারনির কাছে কেন পাঠাইতেছেন? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। যে আল্লাহর কিছু কিছু পাগল থাকে জমিনের মধ্যে, যেই পাগলরা একবার আল্লাহর কাছে হাত তোলাইলে আল্লাহ তাআলা কখনো ওই হাত ফিরাইতে পারে না। সুবহানাল্লাহ। রাসূল পাক শিক্ষা দিচ্ছেন এটা। হযরত ওমরের জন্য তো রাসূল পাক যথেষ্ট, তাই না? বলেন আর কারো লাগে? তো ওয়াইস কারনির কথা কেন বলছেন? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যে দুনিয়াতে আল্লাহর এমন কিছু পাগল তোমরা খুঁজে পাবা, তারা আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ কখনো ফিরায় না। তো তাদের কাছে যদি তোমাদের কখনো সুযোগ হয় যাওয়ার, তাদের কাছে বলবা যে আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেন। এই শিক্ষাটা রাসূল পাক আমাদেরকে হাদিস থেকে দিয়ে গেলেন, মুসলিম শরীফের সহিহ হাদিস। যাই হোক, আমি আর সামনের দিকে বাড়ি না, মুহতারাম চলে আসছেন, ওনাকে বসায় রেখে আলোচনা করতে পারছি না। যাই হোক, আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর আজকে মূল মেসেজটা আমার ছিল, সেটা হলো যে যাই হয়ে যাক জীবনে, আপনি যেখানে আছেন, যে দলের সাথে, যে মতের সাথে, যে আকীদার সাথে আছেন, আই ডোন্ট কেয়ার। আমি শুধু আপনাদেরকে বলবো, অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত রাখা বাধ্যতামূলক। আল্লাহ ওয়ালাদের মহব্বত অন্তরে থাকার দরকার আছে না? কেন? কারণ এরা আমাদের পারের কান্ডারি,
এরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার পক্ষ নিয়ে বিতর্ক করবে। দরকার আছে না নাই ভাই? কে কি করেন কি না করেন, কে কোন দল করেন, আমার ওটা জানার দরকার নাই। শুধু এতটুকু বলি, যেখানে আছেন ভালো আছেন, অন্তরে আল্লাহ ওয়ালাদের মহাব্বত নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটা শান্তি দিয়ে ভরপুর করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মিলেমিশে থাকার তৌফিক দান করুক, আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে ঈমানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। সকলে বলি আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।